হে বন্ধুরা, ওয়েলকাম টু কমিক বাংলা। ডক্টর ডুমকে যদি ডিসক্রাইব করতে হয় তাহলে আপনি কীভাবে করবেন? রিড রিচার্ডসের বইয়ের দেবর, একজন পাওয়ারফুল সর্সারার আর একজন জিনিয়াস। আজকে আমরা যে সুপার ভিলেনের অরিজিন সম্পর্কে জানবো, তার ভাগ্য হচ্ছে বাংলাদেশের সাবেক সরকারের মতো। মানে শেখ হাসিনা সরকার যেমন পতন হলো, ঠিক সেভাবে ক্যাংয়ের পতনের পর মার্বেল মাল্টিভার্সের সবচেয়ে বড় ভিলেন হয়ে গিয়েছে ডক্টর ডুম। 24-এ শহীদ হওয়ার সকল বীরদের সম্মান জানিয়ে চলুন শুরু করি ডক্টর ডুমের অরিজিন ভিডিওকে। অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সের এই ভিলেনের শুধুমাত্র একটা উইকনেস, আর তা হচ্ছে অ্যারোগেন্স। কমিক্সের মধ্যে আমরা প্রথমে এই ভিলেনকে দেখি ফ্যান্টাস্টিক ফোর ইস্যু 5-এর মধ্যে, কিন্তু ল্যাডবেরিয়ার এই রাজাকে এত তাড়াহুড়োয় দেখানো হয় যে কারণে তার অরিজিনকে আমরা দেখতে পারি অনেক পরে এসে। এর মাস্ক মূলত এর মুখের সে দাগগুলোকে লুকিয়ে রাখে, যার কারণে সে আজকে ভিক্টর ভন ডুম থেকে ডক্টর ডুম হতে পেরেছে, যেখানে সে একটা সময় সসারের সুপ্রিমো ছিল। আর আমাদের এই ভিলেনের জীবনে একটাই লক্ষ্য, দুনিয়াকে সে ভালো বানাবে, কিন্তু একজন স্বৈরাচারের মতো রাজ করে। আমরা আজকে ডক্টর ডুমের অরিজিন সম্পর্কে জানবো, মূলত বুকস অফ ডুমের মধ্যে উল্লেখ করা অরিজিন সম্পর্কে। ভিক্টরের বাবা, যার নাম হচ্ছে ভার্নার ওয়ান ডুম, যিনি একজন হিলার ছিলেন, এবং তার মা সিনথিয়া জাদুবিদ্যা জানত। এরা দুইজন মেম্বার ছিল জ্যাফিনো নামের এক রোমানিয়ান ক্লাসের, যাদেরকে ল্যাডবেরিয়ার কিং শোষণ করছিল। যার থেকে বাঁচার জন্য ভিক্টর এবং তার মানুষরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া শুরু করে। কিন্তু একদিন সিনথিয়া এগুলো সব কিছু নিয়ে এতটা বিরক্ত হয়ে পড়ে, সে তার জাদুর মাধ্যমে ম্যাফিস্টোর সাথে একটা ডিল করে এবং সে পাওয়ার পায় যেন সে কিংয়ের সৈন্যদেরকে হারাতে পারে। কিন্তু সিনথিয়া ভুলবশত ওই গ্রামের বাচ্চাদেরকে মেরে ফেলে, যার কারণে ওইখানের লোকজন সিনথিয়ার পিছনে আসে এবং সিনথিয়া ওদের হাতে মারা যায়। মৃত্যুর সময় সিনথিয়া ভার্নারকে বলে যায় সে যেন ভিক্টরকে জাদুবিদ্যা থেকে দূরে রাখে। ভার্নার তাই সিনথিয়ার সব জাদুবিদ্যার বই এবং জিনিসপত্র লুকিয়ে ফেলে। ভিক্টরের একটা লাভ ইন্টারেস্টও ছিল, যার নাম ভ্যালেরিয়া, যার সাথে ভিক্টর সবকিছু শেয়ার করত। এর কিছুদিন পর ভার্নারকে ল্যাডবেরিয়া কিং ডেকে নিয়ে যায় যেন সে তার ওয়াইফের ট্রিটমেন্ট করতে পারে, কিন্তু কুইন মারা যায় এবং তারা আবার ওইখান থেকে চলে যায়। কিন্তু সৈন্যরা ভার্নারকে খুঁজতে থাকে, আর ভার্নার এবং ভিক্টর বরফের পাহাড়ে লুকিয়ে থাকে। কিন্তু সকালে যখন ভিক্টর চোখ খুলে, সে দেখে তার বাবা তাকে আগলে রাখা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর ঠিক ওই সময় ভিক্টর তার মায়ের একটা ছোট ঝলককে দেখতে পায়, যেখান থেকে সে জানতে পারে তার মাকে ম্যাফিস্টো হেলের মধ্যে বেঁধে রেখেছে। কিন্তু তখন রাজার সৈন্যরা আসে এবং তারা ভার্নারের ডেড বডিকে নিয়ে যায়। আর এর পাশাপাশি ভিক্টরের কাছে থেকে তার জীবনের সব খুশিও তারা নিয়ে। পরে ভিক্টর তার মায়ের স্পেল বুকস এবং আর্টিফ্যাক্টসগুলোকে খুঁজে পায়, আর সে চেষ্টা করে এগুলোর মাধ্যমে তার মাকে যেন সে ফিরিয়ে আনতে পারে। যখন ম্যাজিক কাজ করে না, তখন সে সায়েন্সকেও এক্সপ্লোর করা শুরু করে। ম্যাজিক আর সায়েন্সের কম্বিনেশনে সে ওইগুলো সব করে যা তার মা চেয়েছিল। ভ্যারেন এবং তার সৈন্যদের সে তার মানুষ থেকে দূর করতে সক্ষম হয়। এক রাতে ভিক্টর পাহাড়ে ঘুরতে ঘুরতে অনেকটা দূর চলে আসে এবং তখন এক ভ্যারেনের মানুষ এসে তার কপালে বন্দুক ধরে। আর তখন ওই সৈন্যের সাথে ফাইট করতে গিয়ে ভিক্টর ওই সৈন্যকে মেরে ফেলে, যার প্রভাব তার উপর পড়ে অনেক খারাপভাবে। এর কিছুদিন পর আমেরিকান এক জেনারেল এসে ভিক্টরকে তাদের জন্য কিছু জিনিস বানিয়ে দেওয়ার এবং তার পরিবর্তে তাকে হায়ার এডুকেশনের সুযোগ দিবে বলে একটা অফার দেয়। ভিক্টর তা মেনে আমেরিকাতে চলে আসে এবং জেনারেল লেভে এসে সে কাজ পায় এবং একটা কলেজে তাকে ভর্তি করে দেওয়া হয়। মূলত জেনারেল ভিক্টরকে দিয়ে একটা উইপনকে বানানোর ট্রাই করে এবং কলেজে পড়ালেখাও কন্টিনিউ করে। কিন্তু ওই ল্যাবে শুধুমাত্র ভিক্টরে কাজ করছিল এমন না, ওইখানে রিড রিচার্ডসও কাজ করছিল, আর তারা একজন আরেকজনকে তাদের ইন্টেলিজেন্সের জন্য রেসপেক্ট করত। ভিক্টর জেনারেলকে বটস এবং ওয়েপন বানিয়ে দিচ্ছিল, আর তার নিজের রুমের মধ্যে সে তার মাকে ফিরিয়ে আনতে একটা মেশিনকে বানাচ্ছিল। ভিক্টর আমেরিকান কালচারকে তেমন একটা পছন্দ করতো না। একবার সে একটা পার্টিকে অ্যাটেন্ড করে, যেখানে সে একটা মেয়ের সাথে ইন্টিমেট হওয়ার সময় ওই মেয়ের গলাকে চেপে ধরে, এবং তার থেকে তখন ওই সৈন্যের কথা মনে পড়ে যাকে সে পাহাড়ে মেরে ফেলেছিল। মিলিটারি অনেক প্রেশার দিয়ে কলেজের এই ঘটনাকে চেপে ফেলে, আর ভিক্টর অ্যাগেন তার ইনোভেশনসের দিকে মন দিয়ে ফেলে, যেখানে সে টাইম মেশিন বানানোর খুব কাছে ছিল। কিন্তু এর মধ্যে একদিন রিচার্ডস ভিক্টরের রুমে আসে এবং তার রিসার্চ পেপার থেকে জানতে পারে যে ভিক্টর ক্যালকুলেশনে ছোট একটা ভুল রয়েছে। কিন্তু ভিক্টর যখন রুমে রিচার্ডসকে দেখতে পারে, সে তাকে বেরিয়ে যেতে বলে। এরপর ভিক্টর তার রুমের মধ্যে বানানো টাইম মেশিনকে ইউজ করে সপ্তাহের পর সপ্তাহ তার মাকে হেরে খোঁজা শুরু করে, যেখানে সে তার মাকে দেখে যাকে ম্যাফিস্টো বন্দি করে রেখেছে। আসল দুনিয়ায় এই ঘটনা মাত্র কয়েক ঘন্টার হলো, ভিক্টরের জন্য তা ছিল কয়েক সপ্তাহ, যার শেষে ওই টাইম মেশিন ব্লাস্ট করে এবং তার ফলে ভিক্টরের এক ল্যাব অ্যাসিস্ট্যান্টের চোখ চলে যায় এবং ভিক্টরের পুরা মুখ নষ্ট হয়ে যায়।
যার এক্সপ্লেনেশন হিসেবে কমিক বুকে বলা হয় মূলত ম্যাফেস্টো ভিক্টরের মুখকে ছুঁয়ে ফেলেছিল, আর তখন ভিক্টর তার সব ল্যাবের জিনিসপত্র এবং মেশিনকে ডিস্ট্রয় করে আমেরিকা থেকে চলে যায়। এরপর ভিক্টর ইউরোপ চলে আসে, যেখানে ভিক্টরকে তার মায়ের হেলে থাকা স্বপ্ন বারবার মনে পড়তে থাকে। আর এদিকে কেজিবি, আমেরিকান মিলিটারি থেকে শুরু করে ভ্যারেনের লোকজনও ভিক্টরকে খোঁজা শুরু করে, যেখানে ভ্যারেনের লোকজন আমেরিকান মিলিটারির মাধ্যমে ভ্যালেরিয়াকে ভিক্টরের কাছে পাঠায়। কিন্তু ভ্যালেরিয়ার লোকজন তাদের ক্ষতি করার আগে একজন সর্সারার তাদের দুইজনকে ওইখান থেকে টেলিপোর্ট করে দেয়, যেখানে ভিক্টর টেলিপোর্ট হয়ে পৌঁছায় তিব্বতের একটা বরফ ঢাকা পাহাড়ে, যেখানে সে অনেক সমস্যার সম্মুখীন হয়। আর এরপরে সে গিয়ে পৌঁছায় তিব্বতের মেন টেম্পলে, যেখানে সে অলমোস্ট 5 বছর ধরে মিস্টিক আর্টকে শিখতে থাকে, এবং সে ওইখানে এমন একটা ডিভাইসকে বানিয়ে ফেলে যেটা দিয়ে দুনিয়ার সব খবর সে জানা শুরু করে। আর সে নিজের জন্য রেডি করে মিস্টিক স্যুট এবং মাস্ককে, যার পরে সে হয়ে ওঠে ডক্টর ডুম। আর এরপর ওইখান থেকে একটা মংকে সাথে নিয়ে ডক্টর ডুম এসে পৌঁছায় ল্যাটভেরিয়ার একটা খালি গ্রামে। এই খালি গ্রাম হলো সেই গ্রাম যেখানে তার মাকে সবাই মেরে ফেলেছিল। ডুম তখন সেখানে উপস্থিত গার্ডদের সাথে ফাইট করে ওইখানে বন্দীদেরকে আজাদ করে ফেলে, আর তাদেরকে সে বলে যেন তারা এই মেসেজকে পাস করে সবার মাঝে। অন্যদিকে সে ওই সকল রোবটসগুলোকে বানানো শুরু করে যেগুলো সে আমেরিকায় বানিয়েছিল। আর এদিকে ল্যাটভেরিয়া মানুষরাও জানতে শুরু করে দিয়েছে ডক্টর ডুম ল্যাটভেরিয়াকে মুক্ত করতে চলে এসেছে। আর এভাবে ল্যাটভেরিয়াতে একটা রেভিলিয়ান গ্রুপের জন্ম হতে থাকে। ধীরে ধীরে ডুম এবং এই রেভিলিয়ান গ্রুপ বড় হতে থাকে, এবং সে একটা হোলোগ্রাফিক প্রজেক্টের মাধ্যমে ভ্লাদিমির, যেখানে ল্যাটভেরিয়ার রাজা ছিল, তাকে একটা মেসেজ পাঠায় যে সে যদি এখন সারেন্ডার করে তাহলে সে বাঁচতে পারবে, নাহলে তার পরিণাম হবে মৃত্যু। কিন্তু ভ্লাদিমির তার সৈন্যদের যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলে, আর অন্যদিকে তার সৈন্যরা ডক্টর ডুম আর তার দলকে দেখে রাস্তা ক্লিয়ার করে যায়, যার পরে ডক্টর ডুম ক্যাসেলে ঢুকেই ভ্লাদিমিরকে মেরে ফেলে, ঠিক সেইভাবে যেভাবে সে বহু বছর আগে তার প্রথম খুনটা করেছিল। এরপর ডুম ভ্লাদিমির থেকে গ্রিন ক্যাপ এবং গোল্ডেন চেনকে নিয়ে নেয়, আর আমরা দেখতে পারি ডক্টর ডুমের সেই আইকনিক স্যুট এবং লুককে, যার পাশাপাশি ভিক্টর ভন ডুম একে ডক্টর ডুম হয়ে যায় ল্যাটভেরিয়ার নতুন রাজা। সো এটা ছিল ল্যাটভেরিয়ান স্বৈরশাসক ডক্টর ডুমের অরিজিন স্টোরি। মার্বেল যেহেতু আরডিজেকে ডক্টর ডুম হিসেবে ফিরিয়ে আনবে, তাই এটা দেখতে অনেকটা ইন্টারেস্টিং হবে যে কমিক্সের এই অরিজিনকে এমসিইউর মধ্যে কীভাবে দেখানো হবে। ভিডিও ভালো লাগলে এই ভিডিওকে বেশি বেশি শেয়ার করবেন, কারণ তাহলে ল্যাটভেরিয়ানের এই স্বৈরশাসককে পতন করা সম্ভব হবে। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস, দেখা হবে পরে কোনো ভিডিওতে।